সুপ্রভাত বন্ধুরা, উত্তরাখণ্ডের গাড়োয়াল রিজনের একটি সম্পূর্ণ নতুন সিরিজে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সকাল সকাল হরিদ্বার থেকে রওনা দিলাম যোশীমঠের উদ্দেশ্যে। যোশীমঠের দূরত্ব হরিদ্বার থেকে প্রায় 270 কিলোমিটার। সময় লাগতে পারে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতন। বাঁদিকে দেখা যাচ্ছে হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট, আর সামনে মহাদেবের বিশাল শিবমূর্তি। সবাই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন হর হর মহাদেব। আমরা এখন সোজাসুজি বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি ঋষিকেশের দিকে। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব 308 কিলোমিটার। রাস্তার দুধারে যে জঙ্গলটি দেখা যাচ্ছে সেই জঙ্গলটি হলো রাজাজি ন্যাশনাল পার্ক। আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়েই এখন এগিয়ে চললাম। নিচ দিয়ে বয়ে যাচ্ছে সং নদী। এই মোড় থেকে বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে গঙ্গোত্রী যমুনেত্রীর দিকে, আর আমরা নিয়ে নিলাম ডান দিকের রাস্তাটি, যেটি ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে চলে যাচ্ছে যোশীমঠের দিকে। ঋষিকেশ শহরের মধ্যে না ঢুকে আমরা ঋষিকেশকে বাইপাস করে এগিয়ে চললাম। সামনে যে টাওয়ার দুটি দেখা যাচ্ছে, এখান থেকে বাঙ্গি জাম্পিং হয়। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই সিরিজের প্রত্যেকটি ভিডিও যেভাবে আসবে সেভাবে পরপর দেখতে থাকুন। তাহলে আপনারা বিশদভাবে জানতে পারবেন কোথা থেকে গাড়ি নেবেন এবং কত কম খরচায় গাড়ি পাওয়া যেতে পারে, এবং আমরা যে যে জায়গাগুলোতে যাচ্ছি সেখানে আপনারা কোথায় থাকবেন, তার ভাড়াই বা কত, সম্পূর্ণ বিশদভাবে আপনারা জানতে পারবেন। আমাদের এই সিরিজের ভিডিওতে আমরা সবকিছু বিশদভাবে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে যোশীমঠের দূরত্ব এখনও 184 কিলোমিটার। অবশেষে এসে পৌঁছালাম পঞ্চপ্রয়াগের সর্বশেষ প্রয়াগ দেবপ্রয়াগে। এই দেবপ্রয়াগ হল অলকানন্দা আর ভাগীরথী, এই দুটি নদীর সঙ্গমস্থল। আর এখান থেকেই গঙ্গা নাম নিয়ে আমাদের পবিত্র গঙ্গা নদী প্লাবিত হচ্ছে। এখানে ডান দিক দিয়ে যে নদীটি আসছে সেটি হলো অলকানন্দা, যা শতপন্থ গ্লেসিয়ার থেকে উৎপত্তি হচ্ছে। আর সোজাসুজি যে নদীটি আসছে সেটি হলো ভাগীরথী, যা গঙ্গোত্রীর গোমুখ গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়ে এই স্থানে এসে মিলিত হয়ে পবিত্র মা গঙ্গা গঠন করছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় মা গঙ্গে। ভালো করে দেখুন, দুটো নদীর জলের কালার দু রকমের। এই হলো সঙ্গমস্থল, একদম নিচে। এখানে সঙ্গমে মন্দির রয়েছে, আপনারা চাইলে এই মন্দিরে গিয়ে পুজোও করতে পারবেন এবং দুটি নদীর সঙ্গম স্থানটি খুব কাছ থেকে দর্শনও করতে পারবেন। দেবপ্রয়াগ থেকে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। এখান থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব মাত্র 38 কিলোমিটার। অবশেষে আমরা শ্রীনগর শহরের কিছুটা আগে একটি সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে অলকানন্দার অপূর্ব সৌন্দর্য লক্ষণীয়। এবার শ্রীনগর শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলাম। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব 193 কিলোমিটার আর কেদারনাথের দূরত্ব 125 কিলোমিটার। ওপরের ডান দিকে যে রাস্তাটি চলে গেল সেটি চলে যাচ্ছে পাউড়ি গাড়োয়ালে, আর আমরা এখন বর্তমানে রয়েছি থেইরি গাড়োয়ালে। দূরে দেখা যাচ্ছে মা ধারী দেবীর মন্দির। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা ধারী দেবী।
কথায় বলে চারধাম যাত্রা করবার আগে সকলে মা ধারী দেবীর দর্শন করে তবেই চারধাম যাত্রা শুরু করেন। এই হলো মা ধারী দেবীর মন্দির, অলকানন্দার বুকে অবস্থিত মা ধারী দেবীর মন্দির। এবার আমরা এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের দিকে। সামনে দেখা যাচ্ছে রুদ্রপ্রয়াগ সঙ্গম, তবে এখান থেকে খুব স্পষ্ট বা ভালোভাবে দেখা যায় না। যত উপর দিকে উঠতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর হতে লাগলো। বাদিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এবার পাথরের আকৃতিগুলি একবার দেখুন, কিরমভাবে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আমরা এখন পিপিলকোটির ওপর দিয়ে যাচ্ছি, তবে পিপিলকোটি শহরের মধ্যে আমরা ঢুকবো না, আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব। এই পিপিলকোটি থেকে যোশীমঠের দূরত্ব আর মাত্র 33 কিলোমিটার। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। এই টানেলটি ক্রস করার পর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, কারণ যোশীমঠ অনেকটাই নিচের দিকে। বিকাল হতে হতে অবশেষে আমরা পৌঁছে গেলাম যোশীমঠ শহরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ।